আমাদের এই পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। देवी चंडिका सदे चिन्मयी এখন পুরো অন্ধকার লাগছে, আর এই গেটটা খুলে দিয়েছে, লোক দেখো সব। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে কিন্তু রাত 1:05। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, তো সেই জন্য আর কি ভিডিওটা শুরু করা হয়নি। তো ভাবলাম যে না, রাতে থেকেই ভিডিওটা শুরু করি। তো এখন 1:05 বাজে, তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো 1:05 মানেই তোমার রবিবার পড়ে গেছে, আজ হচ্ছে মহালয়া। তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারাই জানবে যে মহালয়ার দিন আমি কোথায় যাই। তো মায়ের মন্দিরে যাই, দক্ষিণেশ্বরে। তো প্রতি বছর যেমন যাই, এবছরও সেম। তো মায়ের মন্দিরে যাব, প্রতি বছর যাই ভোরবেলা, ওই 4টে-5টার সময় বাড়ি থেকে বেরোই। তো এবছর ভাবলাম যে না, একটু রাতেই যাব, ওই 2-2:30টার দিকে এরকম বেরোবো, 3টে ধরো, 2-3টের দিকে বেরোবো। তো সেটাই ভেবেই রাত্রে আর ঘুমাইনি, মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, ও একটু ঘুমিয়ে পড়েছে। 1 ঘন্টা ঘুমালেই তাই অনেক। তো সেই জন্য বললাম যে তুই একটু ঘুমা, আর আমি একটু কাজবাজ করে দিই, মানে যেহেতু ওখানে গিয়ে স্নান করবো, তো সেই জন্য জামা কাপড় নিয়েছি। এমনি একটা যে জামা পরে যাব সেটা পরেই স্নান করবো, একটা ভালো জামা নিয়ে নিয়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেই জন্য একটু গোছগাছ করছিলাম, আর মেয়েকে বলছিলাম যে তুই অন্তত 1 ঘন্টা হলেও একটু ঘুমিয়ে নে। তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, একটু পরেই আর কি বেরোবো, আর আমি আর শুচ্ছি না, মানে ঘুমাচ্ছি না আর কি। 1:05 হয়ে গেছে, তো একটু গোছগাছ করবো, আর কি কি নেবো না নেবো একটু দেখবো। তো যাই হোক, আর কি বলতো, মানে রাত্রে যাচ্ছি এই কারণে, মানে 4টে-5টার দিকে যখন আমরা, মানে 4টে না, 5টার দিকেই বেরোই। হ্যাঁ, 4টে-5টার দিকেই বেরোই প্রতি বছর। তো একটু দেরি হয়ে যায়, মানে ওখানটা প্রচুর ভিড়, প্রচুর মানে তর্পণ করে না সবাই, গঙ্গাতে স্নান করে, প্রচুর ভিড় হয়। তো সেই জন্য ভেবেছি যে রাতেই যাব, ওখানে থাকবো, ঘোরাফেরা করবো, আর ঠিক টাইমে তাড়াতাড়ি স্নানটা করে নেবো। তো সেই জন্যই কিন্তু যাওয়া। তো যাই হোক, এখন মানে 1:05 যেহেতু বাজে, আমি দেখবো কি নেবো, একটু গোছগাছ করে নিই, আর শুলে তো আর একদমই হবে না। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সারাদিন কী করবো না করবো, মানে সারা রাতটা কী করবো না করবো, সারা রাতটা কীভাবে কাটাবো, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন টাইম দেখো, 1:05 বাজে। আর চলো, তো এদিকে দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, মানে স্নান টান করবো, তো সব কিছু নিয়ে নিয়েছি, একটা ছাতাও নিয়ে নিয়েছি, যেহেতু হুটহাট বৃষ্টি আসছে, বর্ষাকাল বুঝতেই পারছো। আর এখানে দেখো খাবারের প্যাকেট নিয়েছি, ওখানে যে গরিব মানুষগুলো থাকে তাদেরকে দেওয়ার জন্য। তো আরও খাবার নেব, আমরা রাস্তা থেকে নেব যাওয়ার সময়, রাত্রেই নিয়ে নেব। আর এখানে দোকানে কি বলতো, আর বেশি ছিল না, যে কটা ছিল সে কটাই নিয়ে নিয়েছি। আর রাস্তা থেকেই আমরা কিন্তু আবার মানে খাবার নিয়ে নেব, মানে ওখানে গরিব মানুষদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক, ব্যাগ গোছানো হয়ে গেছে। এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে কিন্তু মানে 3টে বাজতে 10 মিনিট বাকি, না সরি, 3:10 বাজে, পাগলের মতো ঘুরে দেখছি। 3:10 বাজে, আর তার মধ্যে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো এই জামাটা পরলাম, তার কারণ ওখানে গিয়ে যেহেতু স্নান করবো, তো সেই জন্য একটা এরকম জামা পরে নিলাম। তো যাই হোক, সবাই বাইরে বেরিয়ে গেছে, আর বেরোনোর কথা ছিল 2টো, তো একটু দেরি করেই বেরোচ্ছি আর কি। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আমরা চলে যাচ্ছি, তো আমাদেরকে দেখতে পেয়ে ওর ডাকতে শুরু করে দিয়েছে, ঘুমাচ্ছিল, দেখছো না, দেখ তোকে দেখে। কি হলো, কি হলো, আমরা এক্ষুনি চলে আসবো। ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে গেছে। চলে আসবো, চলে আসবো, চলে আসবো, একদম প্রশ্ন করবো না,
তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও আমাদের আওয়াজ শুনে, গাড়ির আওয়াজ শুনে দেখো কী করছে, ঘুমাতে ঘুমাতে উঠে গেছে। ওর চোখটা এখন জ্বলছে ভিডিওতে, আমার চোখটা, ওর চোখটা। ওর চোখ জ্বলবে, আমার মানুষের চোখও জ্বলে, মানে যদি লাইট ফাইটগুলো জ্বলে তো অন্ধকারে জ্বলে। এই দেখো এই জামাটা পরেছি। চলে যাচ্ছে, টাটা। কী করবে, টাটা 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 টাটা। চলো সেটা কোনটা গো পিসি? কেমন তো মনে হয় রায় ছিল, রায় ছিল। देवी चंडिका सचेत चिन्मयी देवी তো আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। তো এখন বাজে 4:30, আর মায়ের মন্দির কিন্তু খোলা হয় 4:45। তো তার জন্য দেখো এখন বাইরে অপেক্ষা করছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যদিও বা 10-15 মিনিট অপেক্ষা করতে হয়েছে। আর তারপর দেখো এই মায়ের মন্দিরটা খোলার পর লোক কীভাবে দাঁড়িয়েছিল, মানে যারা দোকান দেবে সেই সব গাড়ি টাড়িগুলোও ছিল, আর কিভাবে লোক দেখো হুড়মুড় করে যাচ্ছে। আচ্ছা না, এখন পুরো অন্ধকার লাগছে, আর এই গেটটা খুলে দিয়েছে, লোক দেখো সব যাচ্ছে। হ্যাঁ, অন্ধকার লাগছে। গত বছরে স্নান করবো বলে সেই রকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু স্নান করতে পারিনি। আমরা যেহেতু বাড়ি থেকে বেরোই 4:30-5টার দিকে, তো অনেকটাই ভিড় হয়ে যায়, আর ঘাটে তো নামাই যায় না, তার জন্য কিন্তু স্নান করতে পারি না। এবছর প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি যাব আর গঙ্গাতে স্নান করব, যেহেতু মহালয়া একটা ভালো দিন, তো স্নান করব। তো সেই জন্য কিন্তু এবারে মানে ভোর 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভালোভাবে স্নান টান করে নিয়েছি। তো এখন যাচ্ছি প্রসাদ কিনতে। মায়ের মন্দির তো খুলেই দিয়েছে, তো মায়ের মন্দির আবার 6টার সময় খোলে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, স্নান টান করে ঠাকুরের প্রসাদ নিয়েছি, আর কিছুক্ষণ অপেক্ষা করলাম, একটু ভিডিও শ্যুট করলাম, ছবি তুললাম। তো এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে। আমাদের এই পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে মায়ের মন্দিরে পুজো দিলাম, মাকে দর্শন করলাম। তো এটাই বলবো, মা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। আর বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, এই যে গরিব মানুষগুলো রয়েছে তাদেরকে দেওয়ার জন্য। তো বেশি কিছু আনতে পারিনি, তো একটা করে খাবারের প্যাকেট দিলাম আর কিছু টাকা দিলাম। তো যাই হোক, তাতেই কিন্তু ওনারা খুব খুশি হয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। তো যাই হোক, তারপর চলে আসলাম আমরা শ্যামবাজারে। শ্যামবাজারের এই দোকানটা তোমরা তো অনেকেই চিনে থাকো, পুরো শ্যামবাজারের মোড়ে আদি হরিদাস মোদক, তোমরা জানো, আমি আর নতুন করে কিছুই বলছি না। তো তোমরা এক্ষুনি হয়তো বলবে যে আমরা জানি বা আমরা চিনি বা আমরা খেয়েছি। তো যাই হোক, আমি কোনোদিন খাইনি এখানে। তো প্রতিবারেই আমরা কিন্তু দক্ষিণেশ্বরে এই মহালাতে আসি, আর যখনই যাই কিন্তু এতটা করেই ভিড় থাকে। তো এবারে ভাবলাম যে না, ভিড় হোক যাই হোক, এবারে দেখবো যে কচুরিটা মানে কেমন খেতে। তো এত লোক যেহেতু থাকে, আর এটা কিন্তু অনেক বছরের পুরাতন দোকান, প্রায় 200 বছর পুরাতন দোকান, বুঝতেই পারছো, অনেক নামকরা দোকান, অনেকেই চেনে, অনেকেই জানে। তো সেই জন্যই কিন্তু আমরা প্রায় 100 জনের পিছনে লাইন দিয়ে কিন্তু আমরা এখানে কচুরি খেয়েছি, আর দাঁড়াতে পারছিলাম না, বুঝতেই পারছো কত জনের পিছনে লাইন, প্রায় 1 ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড পা ব্যথা করছিল, সারা রাত ঘুমাইনি, যেহেতু জেগেছিলাম, তোমরা দেখলে প্রথম থেকেই। আমরা যেহেতু অনেক রাত করেই ঘুমাই, তো সেই জন্য আর ঘুমাইনি, ঘরের কাজবাজ করে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম 3টের সময়। তো প্রতিদিন তো একটু দেরি করেই ঘুমাই, তো তার জন্য আজকের আবার একটু ঘুমালাম না, যে না দক্ষিণেশ্বরে যাব, মায়ের মন্দিরে যাব, একটু তাড়াতাড়ি যাব, যেহেতু স্নান করার ব্যাপার আছে। তো এই সব কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু রাত্রে না ঘুমিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি।
তো যাই হোক আর পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ দাঁড়ানোর পর কি করব, একটু হাঁটাচলা করছিলাম আর তারপর দেখলাম এখানে একটা মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে কিছুক্ষণ বসলাম আর এখানে একটু মাকে দর্শন করলাম। মহালাতে সব জায়গায় পুজো হচ্ছে আর তারপর দেখো এই দোকানে একটু বসলাম, মানে ব্যথা করছিল বলে পা, তো দোকানটা বন্ধ ছিল। এখানে একটু জল খেলাম, চোখে মুখে একটু জল দিলাম আর তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দোকানটা খুলে দিয়েছে আর দোকানদারের লোকটা বলে এখান থেকে উঠে যাও। তো তাড়াতাড়ি করে আবার উঠে আসলাম। অনেক দাঁড়ানোর পর, অপেক্ষার পর অবশেষে আমরা কিন্তু দোকানে ঢুকলাম। আর এখানে দেখো আমাদের কিন্তু কলা পাতার মধ্যেই, কিন্তু কলা পাতাটা একটা মানে দারুণ লাগে। কলা পাতা কিন্তু খাওয়াটার মজাটাই আলাদা। আমরা কিন্তু প্রায় সময় বাড়িতেও পিকনিক করি, কলা পাতায় খাই, বেশ ভালো লাগে। তো যাই হোক আজকে দিনটা ভীষণ সুন্দর কাটলো। তো আজকের মধ্যে ভিডিওটা এন্ড করছি। আজকের মধ্যে টাটা, আবার দেখাবো নতুন ভিডিওতে।